হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুমজি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি বসে পড়েছি উল দিয়ে একটা জিনিস তৈরি করার জন্য, মানে একটা কিছু আমি আজকে তৈরি করবো এরকমটা সকাল থেকে ভাবছিলাম। তো তারপর ভাবলাম যে কি করব, কি একটা করা যায়। তো দেখলাম যে যদি আমি একটা চা বিল্ডিং তৈরি করি তাহলে কিরকম হয়। তারপর আমি দেখলাম যে লাল রঙের উলটা যেহেতু অনেকদিনের পুরনো হয়ে গেছিলো, তাই ভাবলাম যে এই লাল রঙের উল দিয়ে যদি দুটো চেরি করি তাহলে আমার কাছে একটা চেরি টাইপের চাবিরিং হয়ে যাবে। সত্যি কথা বলতে চেরি টাইপের চাবিরিং আমার কাছে কিন্তু নেই। আর এর আগেও আমি চেরি কানের তৈরি করেছিলাম, সেই কানেরটা তৈরিতে তোমরা অনেক ভালোবাসা আমাকে দিয়েছো। তাই আজ ভাবলাম যে আজকে যদি আমি একটা এরকম টাইপের চেরি চাবিরিং তৈরি করে নিই তাহলে কীরকম হয়। তো আজকে আমি যে চাবিরিংটা তৈরি করছি সেটা দেখো। প্রথমে আমি এখানে বুনতে বসে গেছি। প্রথমে আমি যেটা করছি, আমি এখানে প্রথমে একটু রাউন্ড করে নেবো, মানে দুটো সুতোটাকে আমি দুবার করে পেঁচিয়ে নিয়েছি আমার আঙ্গুলের মধ্যে। এরপর দেখো আমি এখানে একটা একটা করে ঘর নিয়ে এইভাবে একটুখানি ঘর আমি করে নিচ্ছিলাম। তো যে পুরোটা আমি করেছিলাম, মানে সুতোগুলো যে গোল করেছিলাম সেটাকে আমি মুড়ে নিয়েছিলাম উল্টো দিকে। এরপর সুতোর মধ্যে ঢুকিয়ে আমি এইভাবে ঘরগুলোকে টেনে দিচ্ছিলাম। তো একটু ভালো করে দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে এটা কীভাবে আমি করেছি। এরপর কিছুটা এটা করার পর এক্সট্রা যে সুতোটা ছিল সেটাকে আমি এখন এইভাবে টেনে দেবো। টেনে দিলে যেটা হবে, গোল এটা হয়ে যাবে। এই যে একদম গোল মতো দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে এই যে গোল হয়ে গেছে। আর একটু ভালো করে আমি এটাকে টেনে দেবো। এরপর আমি যেটা করব, যে সুতোটা বেরিয়েছিল সেই সুতোটাকে একদমই নিচে করে দিতে হবে। আর নিচে করার পর আমি এখন যেটা করব, এই যে এই মুখটাকেও আমি খুব ভালোভাবে বন্ধ করে দেবো। এরপর আমি এভাবে আরেকটুখানি খুব ভালোভাবে এই উলটাকে বুনে নেবো, মানে এই যে ঝুড়ির মতো যেটা আমি করছি সেটাকে আমি খুব সুন্দর করে আরেকবার করে নেবো। আর এখন আমি কিন্তু উলটাকে অনেকটা টেনে টেনে করছি যাতে এটা নিজে থেকে অটোমেটিক রাউন্ড হয়ে যায়, মানে গোল হয়ে ওপর দিকে উঠে আসে। এখন হচ্ছে দেখো আমার এটা বোনা হয়ে গেছে। এখন আমি যেটা করবো, ক্রুশটাকে কিন্তু আমি এখন খুলে দেবো না। এখন আমি এখানে কিছু ছেঁড়া কাপড় নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদমই ছোটো ছোটো টাইপের কুচি কুচি করে কেটে রাখা কাপড়। এটাকে আমি এখন এর ভিতরে ঢুকিয়ে নেবো। তোমরা চাইলে এক্ষেত্রে তুলো ব্যবহার করতে পারো। এখন এই কাপড়টাকে আমি আঙুলের সাহায্যে খুব ভালোভাবে প্রেস করে করে একদম ভিতর দিকে ঢুকিয়ে নেবো, যাতে কিনা এই চেরিগুলো একটু ফ্লপি ফ্লপি টাইপের হয়, এরকম করে দেবো। এরপর দেখো আরও কিছুটা পরিমাণ আমি কাপড় এর মধ্যে একদম ঠেলে ঠেলে ঢুকিয়ে নেবো। খুব সুন্দর করে ঠেলে ঠেলে কাপড় ঢোকানো হয়ে গেছে। এখন আমি যেটা করবো, ক্রুশের মুখটাকে, মানে এই যে এই মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নেবো। উপর দিকে যে ঘরগুলো উঠেছিল সেই ঘরগুলোতে আমি এখন এই যে মানে এই যে ঘরটাকে খুব ভালো করে আমি এখানে দেখো বন্ধ করে দিচ্ছি। তো উপরের মুখটাকে আমি খুব ভালো করে বন্ধ করে দিয়েছি। এখন আমি যেটা করবো, এই যে দেখতে পাচ্ছ এইভাবে আমি এটাকে রেখে দেবো। এটা কিন্তু আমি একদম ছোট্ট করে উল্টা কেটে দিচ্ছি। আর এখন আমি কিছু করবো না, জাস্ট এখান থেকে আমি এই যে ক্রুশটাকে খুলে রাখবো। খুলে রেখে তোমাদেরকে দেখাচ্ছি যে পাতাটা আমি কিভাবে তৈরি করবো। এখন কিন্তু এটাকে একদম খুলে রাখবো না, এটা কিন্তু আমাদের আরও পরবর্তীকালে অনেক কাজে লাগবে। এখন দেখো আমি যেটা করবো, আমি এখানে একটা নট প্রথমে দিয়ে নেবো। এরপর নটটা দেওয়ার পর আমি তোমার প্রায় এখানে 40টার মতো ঘরওয়ালা, 40 বা 50টার মতো ঘরওয়ালা এখানে একটা আমি চেন তৈরি করে নেবো। তো এখানে যে দেখো আমি প্রথমে এই যে উলটাকে এভাবে ফাঁসাবো। ফাঁসিয়ে নেওয়ার পর এটা এই ঘরের দিক দিয়ে মুখটাকে টেনে নিয়ে চলে আসবো। তবে আমি এখানে প্রায় তোমার প্রায় 60টার মতো আমি এখানে ঘর তৈরি করে নেবো। এরকমভাবে চেনটা কিন্তু আমি খুব সুন্দর করে তৈরি করে নেবো। তো এই দেখো আমি চেনটা তৈরি করে নিচ্ছি। এখন আমি যেটা করব, যে ক্রুশটা আমি তখন এই যে উলটা আমি উঠিয়ে রেখেছিলাম, এই যে উলটা কেন উঠিয়ে রেখেছিলাম এখন তোমাদেরকে আমি দেখাই। এই যে দেখো একটু মুখের মতো অংশ আছে। এখন আমি যেটা করব, এই যে এই উলটাকে নিয়ে উলের ভেতরে এইভাবে ঢুকিয়ে আমি যেটা করব, এটাকে আমি খুব ভালোভাবে ভেতর দিকে প্রেস করে দেবো। ক্রুশের সাহায্যে আমি এটাকে খুব সুন্দর করে ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি। এখন দেখো এখানে এই যে ছোট্ট মতো যে অংশটা ছিল, এটাকেও আমি খুব ভালোভাবে এই উলের মুখটাকে বন্ধ করে নেবো। এই যে দেখতে পাচ্ছ আমি এখানে এটাকে এখানে ঢুকিয়ে নিলাম। এরপর এক্সট্রা যে মানে উলটা যেটা আমি ঢোকালাম, সবুজ রঙের যে উলটা ঢোকালাম, সেটাকে আমি খুব ভালোভাবে এখানে বন্ধ করে দেবো। এখন কিন্তু এটা নড়বড়ে আছে, এখন কিন্তু এটা টাইট হয়নি। যে দেখতে পাচ্ছ এইভাবে আমি উলটাকে ঢুকিয়ে এইভাবে আমি ফাঁসিয়ে নিয়ে পরে খুব সুন্দর করে এই যে উলটাকে টেনে টেনে এদিকে নিয়ে চলে আসবো, যাতে এই সবুজ যে অংশটা আমি ঢোকালাম সেটা যেন কোনো মতেই বেরিয়ে না আসে। এটা তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন চলো পাতাগুলোকে তৈরি করে নিই। এখানে দেখো পাতা তৈরি করার জন্য আমি সবুজ রঙের উল নিয়ে নিয়েছি। এখন এই যেটা আমি করবো, সবুজ রঙের উলটাকে আমি খুব সুন্দর করে প্রথমে একটা প্যাচ দিয়ে নেবো। প্রথমে আমি এখানে 10টা চেনের মতো তৈরি করে নেবো, এই যে দেখতেই পাচ্ছ। এরপর একটা যেটাতে আমি করেছি তার পাশের ঘরে ক্রুশটাকে ঢুকিয়ে তারপর টেনে এনে পরে দুটো ঘর করার পর আমি দুটো ঘরকে মেরে একটা করে নেবো। এরপর তার পাশের ঘরের ভিতরে ঢুকিয়ে আমি আবারও 3টে ঘর করে নেবো। 3টে ঘর থেকে 4টে ঘর, 4টে ঘর থেকে 5টা ঘর, এইভাবে প্রথমে আমি করে নেবো। এরপর আবার উল্টো দিকে গিয়ে আবার আমি 3টে, তারপর 2টো, তারপর একটা, এইভাবে পাতাটাকে আমি তৈরি করে নেবো। এখানে দেখো একটা পাতা তৈরি করা হয়ে গেছে। এখন আমি যেটা করব, মাঝখানের অংশটা তৈরি করার জন্য আমি আবারও 10টা এখানে আমি ঘর তৈরি করে নেবো। তারপর 10টা ঘর তৈরি করার পর আমি আবারও 5টা ঘর তৈরি করে নেবো পরের পাতাটাকে তৈরি করার জন্য। এখানে দেখো সেই একই রকম প্রসেসে কিন্তু আমি এই পাতাটাকেও তৈরি করে নেবো। দুটো পাতাকে আমি খুব ভালোভাবে এখানে তৈরি করে নেবো। এরপর আমি যেটা করেছি, এই যে দেখো এই পাতাটাকে
পাতাটা যখন আমি শেষ করছিলাম, যখন পাতাটা আমার ফিনিশিং করা হয়ে গেছিলো, তখন দেখো মাঝখানের এই যে অংশটা যেখানে দেখতে পাচ্ছ খুব বড় করে আমি ঘরগুলো করে রেখেছিলাম, এই ঘরগুলোকেও আমি খুব ভালোভাবে মুড়ে নেবো, যাতে কি না মানে ঘরগুলোকেও আমি বন্ধ করে নেবো, যাতে যে গোড়াটা মানে যেটা থেকে চেরিটা ঝুলছে সেই যে আমরা দড়িটা তৈরি করলাম, তো সেই দড়িটা যাতে এটার মধ্যে খুব ভালোভাবে আমরা অ্যাটাচ করতে পারি, সেই জন্য আমি এটাকেও খুব সুন্দর করে ঘরগুলোকে বাড়িয়ে নেবো। তো যে দেখো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি যেটা করবো, এক্সট্রা যে উলগুলো আছে সেই উলগুলোকে আমি এখন কেটে নেবো। দেখো কিছুটা এরকম টাইপের দেখতে হয়েছে, যে মাঝখানের যে অংশটা তোমাদেরকে বলছিলাম। এখন আমি যেটা করব, এই যে উলের এই মাঝখানটাতে মানে চেরির যে মাঝখানটাতে এইভাবে একটুখানি মোচড় দিয়ে মানে মোচড়ে এই এই জায়গাটাকে আমি এইভাবে ধরে খুব সুন্দর করে আমি এইটার মধ্যে খুব সুন্দর করে ঢুকিয়ে নেবো। তো কীভাবে ঢোকাচ্ছি তোমরা একবার দেখো। দেখো এই যে মাঝখানের অংশটা একটুখানি ফাঁকা আছে, তো ফাঁকা জায়গাটার মধ্যে আমি এটাকে খুব সুন্দরভাবে এখানে পরিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ এইভাবে কিছুটা, এই যে এইভাবে আমি পরিয়ে নেবো। তো আমি ঢুকিয়ে দেখলাম যে না, সেইভাবে নয়, আমি তো দোকানে দুটো ঘর রেখেছিলাম, তো এই দুটো ঘরের মাঝখান দিয়েই কিন্তু আমাকে এটা ঢোকাতে হবে, তাছাড়া এটা দেখতে ভালো লাগবে না। এই যে দেখো এইভাবে আমি আঙুলের সাহায্যে খুব সুন্দর করে এটাকে আমি এই দেখো ঢুকিয়ে নিলাম। তো যে দেখো চেরিটাকে কিছুটা এরকম টাইপে দেখতে লাগছে। এখন দেখো নিচ দিক থেকে এই যে অংশটা, যে নাকের মতো এই অংশটা, এটাকে আমি এইভাবে নিয়ে খুব ভালো করে আমি চুচে সুতো দিয়ে মানে উল দিয়ে খুব ভালো করে এই জায়গাটা আমি সেলাই করে দেবো, যাতে কিনা চাবির রিংটা আমাদের কখনোই পড়ে না যায়। এই যে দেখো কিছুটা এইভাবে এইভাবে আমি খুব সুন্দর করে এটাকে সেলাই করে নেবো। তো যে দেখো আমি সুচের মধ্যে উল নিয়ে নিয়েছি, আর এই উল দিয়ে আমি এটাকে খুব ভালো করে কিন্তু সেলাই করে নেবো, যাতে এটা একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে যায় আর যেন এটা কোনো মতেই খুলে না যায়। এই দেখো চেরি চাবি রিং একদম তৈরি হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে আমি এটাকে তৈরি করে নিয়েছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।